কই লতা এলে? আজকে বড্ড দেরি করলে। বাড়ির কাজগুলো শেষ করতে করতে দেরি হয়ে গেল গো। নিয়ে এসো নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। কি রেঁধেছো? দাও দাও, ক্ষুধায় একদম পেটটা কেমন যেন খাঁ খাঁ করছে। এই নাও, হাতটা ধুয়ে এসে বসো। আলু সিদ্ধ আর মসুর ডাল করেছি আজকে। আরে ওই ভালো, এই গরমে কাজ করে ডাল ভাতে শরীরটা চিরবে আর কি। এবার খেতে ফসল দেখছি বেশ ভালোই হয়েছে। মা লক্ষ্মী মনে হয় মুখ তুলে তাকিয়েছে। এবার বন্যায় ভেসে আসা পলিতে জমি বেশ উর্বর হয়েছে, এজন্য ক্ষেতের ফসলও বেশ হয়েছে। তা উর্বর তো হয়েইছে। তুমি অবশ্য বেশ পরিশ্রম করে এই ক্ষেতটা তৈরি করেছো, তাই না? পরিশ্রম ছাড়া কি আর হাল কিষানের কাজ হয় গো গিন্নি? মাঠে যত খাটবে তত ভালো ফলন আসবে। আমাদের গঙ্গাপাড়ের মাটির একটা গুণই আলাদা। এখানে 12 মাস আমরা ফসল পাই, তবেই না আমাদের সংসারটা চালানো যায়। কথাটা মন্দ বলনি গো। এই নদীর ধারের ক্ষেত ছিল বলে একটু নিশ্চিন্তে থাকতে পারি। তাছাড়াও সেচ দিতেও তো কাছেই নদী পাওয়া যায়। কত জমি পড়ে আছে সেচের জল পায় না বলে। হ্যাঁ, সেদিক থেকে আমরা ভাগ্যবান বটে। এই জমিটা না থাকলে কি যে হতো। খাওয়া সেরে একটু বিশ্রাম করে তারপর কাজে লেগো। ভর পেটে কাজ করা ঠিক না। তুমি যে আমার এত খেয়াল রাখো গিন্নি। কি রতন, কই যাও? ওই একটি মাঠে কাজ করবার লোক খুঁজতে যাচ্ছি দাদা। আমি তো মাঠের কাজ তেমন পারি না। তো এইভাবে কি আর সংসার চলবে? বলি কিছু তো করতে হবে। কি আর করবার আছে, এভাবেই চলতে হচ্ছে, তাছাড়া আর করবই বা কি। এই চোখ কান খোলা রাখলে অনেক কিছুই করবার আছে, বুঝলে? কি করা যায় বলো তো দাদা? তুমি কি আর আমার কথা শুনবে? শুনবে তো এসব ছোট লোক গোপালের কথা, আর সারা জীবন চাষি হয়ে থাকবে। তুমি অবশ্য মন্দ বলনি, ওর থেকে আমি আর শিখবই বা কি। অবশ্য ক্ষেতের কাজ পারি না তেমন, ওই জন্য একটু পরামর্শ করি আর কি ওর সঙ্গে। শোনো, কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, বুঝলে তো? বুঝেছি দাদা। তুমি আবার বলো কি করব? শহরে চলো, সেখানে তোমাকে ব্যবসার পথ দেখিয়ে দিই। কিন্তু এত টাকা পয়সা পাবো কোথায়? তোমার এই জমি থেকে পাওই বা কত? হ্যাঁ, ওটা বন্ধক রাখো আমার কাছে। কিন্তু কিসের কিন্তু আবার? ওই টাকা দিয়ে ব্যবসা করলে তুমি কত ধনী হবে জানো? স্বপ্ন একটি বড় করতে হয়, বুঝলে? তুমি ঠিক বলছো তো দাদা, ব্যবসা করে সত্যি ধনী হব? তবে কি তোমাকে মিথ্যে কথা বলছি? এখন ভেবে দেখো ভাই, মানুষকে তো ভালো বুদ্ধি আর দিতে নেই। না না দাদা, আমি করব। তবে তুমি আমার জমিটার টাকা দাও, আমি ব্যবসা করব। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। ঠিক দিন করে চলো একদিন শহরে, তোমাকে সব দেখিয়ে দেব। আমাকে এক থালা বিরিয়ানি একটু বেঁধে দিন তো কাকিমা, বাড়িতে নিয়ে যাব। আচ্ছা, দিচ্ছি তোমায়, একটু সবুর করো। এই নাও। কত হলো কাকিমা? মানে আপনার দোকানের ফুলকপির বিরিয়ানি খেতে বাচ্চাটা বড় জেদ করছিল। বেশি না বাবা, ওই 50 টাকা দাও। এই নিন, আপনি তো বেশ কম দামে বিরিয়ানি দেন গো কাকিমা। থাকুন, আবার আসবো, হ্যাঁ। কি রে পূজা, দেখ দেখ, কে কি নেবে দেখ, সবাইকে ভালো করে দে। আমি এসব দেখছি বুড়িমা। তুমি বাইরের গুলো বিক্রি করো, আমি ভেতরে যারা খাচ্ছে তাদের দেখছি। কাকিমা, আমাকে দুতলা বিরিয়ানি মানে দিন তো, মানে লাগতো তো আর কি, মানে আছে। একটু দাঁড়াও বাবা। এই পূজা, একটু দেখ তো নিচের পাতিলে কি আর বিরিয়ানি আছে নাকি। আছে বুড়িমা, দাও তোমার পাতিলটা দাও, ওতেই ভরে দিয়ে একেবারে। হ্যাঁ, এই নে, আর একটা একটু বেঁধে দে। এই নাও বাবা। এই নি টাকা, আমি আসি, হ্যাঁ। বুড়িমা, বিরিয়ানি তো প্রায় শেষ, এবার সব গুছিয়ে নি তবে। হ্যাঁ, আমি ততক্ষণ এগুলো ঠিক করি, তুই একটু সব পরিষ্কার কর, কাল তো আবার আসতে হবে। তোমার বিরিয়ানির তো খুব নাম হয়েছে বুড়িমা, দেখেছো কত তাড়াতাড়ি বিক্রি হচ্ছে।
তাই তো দেখা যাচ্ছে রে। নাও নাও তাড়াতাড়ি করো, আজ খাটতে খাটতে আমার কোমর ব্যথা হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। কে খগেনদা যে? তো সকাল সকাল হঠাৎ খেতে, সঙ্গে কে গো? সকাল হোক আর সন্ধে, আমার খেতে আমি আসবো, তাতে তোর থেকে শুনতে হবে নাকি রে? এমন দাঁত খিচিয়ে কথা বলছো যে, মশকরা করা হচ্ছে বুঝি? আমাকে দেখে কি মনে হয় মস্করা করছি তোর সাথে? দেখ, আমি যা বলছি সজ্ঞানে বলছি। এই জমিটা আমার, সব কাগজ আমার নামে। তুই এতদিন এমনি এমনি চাষ করতিস। কে এমন কথা বলেছে গো? আমরা যুগ যুগ ধরে এই জমি চাষ করি, আর তুমি বলছো এই জমি তোমার? হ্যাঁ আমার। এই দেখ কাগজ, মৌরি মশাই কাগজটা দেখান তোকে। শোনো বাপু, এসব ঝামেলা করে লাভ নেই। সব কাগজ ওই খগেনের নামে। তুমি ওই টই করে আর কি করবে বলো? এ তো ডাহা মিথ্যে কথা। আমি লেখাপড়া জানি না বলে চোখে ধুলো দেওয়া হচ্ছে। দেখো গোপাল, তুমি এসব বলে জমি পাবে না। এ জমির মালিক এখন খগেন, তুমি আর এখানে কেউ না, বুঝলে? এ ভারী অন্যায় হচ্ছে, সৃষ্টিকর্তা সইবে না বলে দিলাম। শোনো গোপাল, এসব চিৎকার করে লাভ নেই, বুঝলে? তবে তুমি আমার এই জমি থেকে চলে যেতে বলছো কেন? তো তোকে কি আমি জমিতে নেমন্তন্ন করে মাংস ভাত খাওয়াবো? তো যাতে কিন্তু ভাই, কিন্তু ভাগ, কিন্তু ভাগ, সরিয়া। কি গো, অনেক তো রাত হলো, মাথায় হাত দিয়ে বসে আছো যে, খাবে না? আমার খিদে নেই গিন্নি, তুমি খেয়ে নাও। কেন গো? শুনলেই তো, কিভাবে আমার একমাত্র সম্বল জমিটা হাতিয়ে নিল ওই বাটপার খগেন। এখন কি করে সংসার চালাবো সেই চিন্তা করছি। দেখো, জুলুমকারীর কাজই তো জুলুম করা। আমরা নরম, তাই জন্যই তো আমাদের উপর এমন করছে। কি আর করা যাবে? কিন্তু না খেয়ে তো শরীর ভেঙে পড়বে। মানুষ বিবেক আর সততাকে কিভাবে তুচ্ছ করে গো গিন্নি। সামান্য একখণ্ড জমির জন্য, অথচ এই জমিটাই আমাদের পেটের ভাত দিত। হ্যাঁ, সৃষ্টিকর্তার চোখ কি কেউ ফাঁকি দিতে পারবে? একদিন দেখবে এর শাস্তি ওদেরকে ভোগ করতেই হচ্ছে। কিন্তু আমরা তো পথে বসে যাব। কোথায় যে কি কাজ করব, চোখে অন্ধকার দেখছি। চিন্তা করলে আরো ভেঙে পড়বে, আর তুমি ভেঙে পড়লে না খেয়ে থাকতে হবে। তুমি একটু শক্ত হও গো। আমার ভেতরটা যে হাহাকার করছে। কত যত্ন করে ওই ক্ষেতটা বছরের পর বছর খেটে তৈরি করেছি, আজকে সেটা নাকি ওই জোচ্চোরের হাতে। এই যুগে জোর যার, মুলুকও তার, বুঝলে? আমাদের ক্ষমতা থাকলে কি আর এমন হতো? না না, আমাকে এই সত্যের জন্য লড়াই করতেই হবে। আজ হোক বা কাল এই জমি আমি উদ্ধার করবই, কারণ অন্যায় স্থায়ী হয় না, সত্য জয়ী হবেই গিন্নি, দেখো। হ্যাঁ, সেটা সময় হোক। তুমি এখনই ওদের সাথে লাগতে যেও না, পারবে না গো। ঠিক আছে, তবে আপাতত অন্যের ক্ষেত খামারে কাজ করি। হ্যাঁ গো, কোনো রকমে বাঁচার পথ করো। কি গো খগেনদা, আর কত দূর? আরে এই তো এসে গেছি, সামনের বড় দালানটা দেখছো, ওটাই, ওখানে সব কাজ হয়, বুঝলে? আমি তো এসব এত বুঝি না দাদা, তুমি শহরে চলাচল করো, তোমার চেয়ে তো আমি বেশি চিনব না। আরে নাও নাও, চলো আগে ভেতরে ঢুকি, তারপর সব কথা। খগেন বাবু যে, আসুন আসুন, তো কেমন আছেন? এই তো আছি একরকম। আজকে আমার তো আসবার কথা ছিল। হ্যাঁ বলেছিলেন তো, ইনি কে? কে কে ইনি? হ্যাঁ হ্যাঁ, এই সেই। তো কি কি করতে হচ্ছে করে রেখেছেন? করে রাখবো না মানে? আপনি বলেছেন আর আমি করতে পারবো না? হ্যাঁ, এই যে আপনাদের ফাইলটা। এখন আমাকে কি করতে হবে এখানে? আমি আর কি বলবো, খগেন বাবুই আপনাকে সব বলে দেবেন। শোনো, তুমি এই কাগজটা একটা সই করে দাও, তারপর কি করতে হবে আমি তোমাকে বলে দেব। এসব কাগজ ছাড়া তুমি শহরে ব্যবসা করতে পারবে না, বুঝলে? আচ্ছা, কোথায় দিতে হবে সই? এই যে কাগজে দাও, ব্যাস, তাহলেই তোমার কাজ আপাতত শেষ। হ্যাঁ, এই তো হয়েছে। এই তো, বেশ বেশ, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আমি এখন থেকে কি ব্যবসা করতে পারবো?
কেন পারবে না? সেটা করতেই তো এলাম। হ্যাঁ, আজকে কাজ শেষ, এবার চলো যাই। হ্যাঁ, হ্যাঁ চলো তবে। বাবা খগেন যে, বিরিয়ানি খেতে এলে বুঝি? এই পূজা, এই থাক থাক, পূজাকে আর ডাকতে হবে না। আমি তোমার দোকানেরও সব বাসি পচা বিরিয়ানি খেতে আসিনি। কি বলছো এসব? আমি তো কাউকে কখনো বাসি পচা বিরিয়ানি খাওয়াই না বাবা। তুমি কাকে কি খাওয়াও না খাওয়াও এসব দেখবার সময় আমার নাই। তবে কি বলতে এসেছো বাবা, বলো দেখি। শোনো, তুমি যে জায়গাটায় দোকান দিয়েছো ওটা আমি শহর থেকে ইজারা নিয়েছি। এখন থেকে ওই জায়গাটা আমার, বুঝলে? শোনো খগেন, আমি বুড়ি হয়েছি বলে ভেবো না তুমি ভয় দেখালে আর আমি দোকান ছাড়লাম। এ দোকান আমায় মেরে ফেললেও ছাড়বো না। এখানে অনেকেই আসে, আমার ভালোবাসার জায়গা এখন এই দোকান। শোনো, ভালোই ভালোই বলছি, তর্ক না করে দোকানটা ছেড়ে দাও। দোকান না ছাড়লে কি করতে চাইছো শুনি? তুমি কি হুমকি দিচ্ছ? তোমার মতো বুড়িকে হুমকি দেবার প্রয়োজন আমার নেই, তাই বলছি তা করো। এই পূজা, এদিকে আয় তো দেখি ও কি করে। কি গো, কি হয়েছে? তোমরা বুড়িমাকে এরকম ধমকাচ্ছ কেন? চুপ কর, এতটুকু একটা মেয়ে কথা বলতে এসেছে। ধ্যাৎ। কি দেখাবে তুমি? হ্যাঁ, কি দেখাবে এখানে? এই গেদোরা, এই দোকানের তালা লাগা তো। এত বড় অন্যায় করলে তো এর ফল ভালো হবে না বলে দিলাম। আমি এর শেষ দেখে ছাড়বো। এই যে রতন, শুনছিস? আমি তো খুব বিপদে পড়েছি রে। তো তুমি বিপদে পড়েছো, আমি কি করতে পারি? ওই শয়তান খগেনটা জোর করে আমার জমিটা কেড়ে নিয়েছে। অন্যায় করেছে, মানে অন্যায় করে এরকম করাচ্ছে। তো ওর জমি ও নেবে না তো তোমাকে দিয়ে রাখবে নাকি? হ্যাঁ, আবোল তাবোল কি সব বলে কি বলছো তুমি? হ্যাঁ, এই কেমন কথা শোনালি রতন? এতদিন ওই জমি আমি চাষ করি, তুইও দেখেছিস, তবু এমন বলছিস? দেখো, তোমার মুখের কথায় কিচ্ছু হবে না। হ্যাঁ, আর খগেনদা যা করেছে ঠিক করেছে। তুমি অনেক হিংসুক। এতদিন চাইতে আমি তোমার মতো চাষি হয়ে থাকি। হ্যাঁ, এসব কি বলছিস তুই? আমাকে এভাবে বলতে পারছিস? হ্যাঁ পারছি। তুমি একটা মিচকে শয়তান। খগেনদা তোমার থেকে অনেক ভালো। তোমার সঙ্গে থাকলে এতদিন বোকাই থাকতাম। খগেনদা আমার চোখ খুলে দিয়েছে। তুই এমন পরিবর্তন হয়ে গেলি। তোকে কত সাহায্য করতাম, তুই কাজ পারতিস না, আমি করে দিতাম। ওসব আমাকে বোকা করে রাখতে করতে, বুঝলে? তোমার মতো পাজিরা ওসব করবেই। আমি যাতে একসময় রাস্তায় বসি সেই ব্যবস্থা করতে আর কি। ছি রতন, আজকে বিপদে পড়েছি আর তুই এভাবে আমাকে তিরস্কার করছিস। এত দম্ভ ভালো না। কি ভালো আর কি মন্দ তার জ্ঞান তোমার মতো চাষির থেকে নিতে হবে না। দেখি রাস্তা ছাড়ো, আমাকে তারা আছে, সরো। আমার বুড়িমা গো, কে তোমায় এভাবে মেরে গেল গো? কার অন্যায় করেছো যে তোমায় এভাবে মারলো? আহারে, এমন একজন বুড়ো মানুষকে কেউ এভাবে মারতে পারে? একটু বিরিয়ানির দোকান করতো আর নাতনিকে নিয়ে কোনো রকম বেঁচেছিল। আমি এখন কার সঙ্গে থাকবো গো? আমাকে কে খাওয়াবে গো? কি কি করে হলো রে পূজা? সেদিন সেদিন ওই পাজি খগেন দোকানে এসে ঝামেলা করলো। বুড়িমা প্রতিবাদ করেছিল, ওই খগেনই মেরেছে গো। ওই খগেন, ও ছাড়া আর কেউ মারেনি। কি বলছিস কি? বেটা এ গায়ের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। ওর অত্যাচারে মানুষ ভয়ে থাকে। সেদিন জোর করে আমাদের দোকানের তালা নিয়ে যায়। বুড়িমা বাধা দিয়েছিল, তাই আজ বুড়িমাকে মরতে হলো। এত ভেঙে পড়িস না পূজা, আমি আছি, গ্রামবাসী আছে। এই খুনের শাস্তি পেতেই হবে। আমরা এর বিচার করেই ফিরবো। আমাদের বিচার কে করে দেবে গো? সব শক্তি তো দেখিয়েই দিল। এতদিন ধরে গায়ে এত কিছু করছে ও। ওর পাপের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওই শয়তানটাকে এবার নিজ ফাঁদে পড়তে হবে রে। ও
করবো গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই ভাবিস না, আমি তো আছি, তোর কোনো চিন্তা করতে হবে না। মানুষের মনে কেন এত বিষ, এত পশুত্ব কিভাবে বের হয় কাকা? কি করবি রে, মনুষ্যত্ব যে বিকিয়ে ফেলে ওসব অমানুষগুলো। এ বাড়িতে কেউ কি আছেন? একটু বেরিয়ে আসুন তো। কে বলছেন? কাকে চাইছেন? আমি শহর থেকে এসেছি। এটি কি রতনের বাড়ি? হ্যাঁ, কেন, কোনো খবর আছে? কি আছে না আছে তা পরে বলছি, আগে ওনাকে বাইরে আসতে বলুন। কে আমাকে আবার কেন ডাকছেন? এই যে মশাই, আপনি শহরে জাল কাগজপত্র জমা দিয়ে যে লোন নিয়েছেন, তারপর তো লাপাতা। বলি, এগুলো কি মেরে দেবার ধান্দা? হ্যাঁ, কি বলছেন এসব? আমি তো কিছুতেই বুঝতে পারছি না আপনার কথা। তা তো আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, টাকা নেবার সময় খেয়াল ছিল না বুঝি? আমি কখন টাকা নিলাম? আপনি কি সব আবোল তাবোল বলে যাচ্ছেন বলুন তো? আমি কি আবোল তাবোল বলছি? হ্যাঁ, দাঁড়ান, এই যে আপনার সই দেওয়া কাগজ, এবার বলুন এটাও মিথ্যে বলছি? হ্যাঁ, কিন্তু এটা তো আমি খগেনদার সঙ্গে গিয়ে ব্যবসার কাগজপত্রে সই করেছিলাম, কিন্তু এর সঙ্গে টাকা কেন? এ কি শুনছি গো? এখন কিভাবে কি করবে? সত্যি বলছি, আমি এসবের কিছুই জানি না দাদা। শুনুন, জাল কাগজ দেবার জন্য আপনার জরিমানা সহ মোট লোন হয়েছে 1,00,000 টাকা। আগামী 2 সপ্তাহের মধ্যে এ টাকা শোধ না করলে আমরা আইনত ব্যবস্থা নেব। এত টাকা? এখন এই টাকা কোথা থেকে শোধ করবে? আজই খগেন আমাকে এভাবে ঠকালো। আমি গোপালদাকে সেদিন কি অপমানটাই না করলাম। এখন তো দেখছি এই শয়তান খগেন সবাইকে পথে বসানোর ব্যবস্থা করছে। আমিও দেখছি, দাঁড়াও। কি হলো, তোমরা আবার কি করতে? বাবু, পূজার বুড়িমাকে সেদিন রাতে খুন করা হয়েছে, তাই বিষয়টা জানাতে এলাম। হ্যাঁ, তো পূজার বুড়িমা খুন হয়েছে, এখানে তোমার কি? পূজা তো ছোট, ওর পাশে দাঁড়ানোর তো কেউ নেই বাবু। কি হয়েছে শুনি, খুলে বলো তো পূজা। দাদু, আমার মনে হয় এই খুন ওই পাজি খগেন করেছে। আমার আর বুড়িমার সঙ্গে সেদিন তর্কের রাগে সেই বুড়িমাকে মেরেছে। আমি ওর বিচার চাই দাদু। তোমার বুড়িমাকে যে খগেনই মেরেছে তার কোনো প্রমাণ আছে? না দাদু, কিন্তু আমি জানি এটা ওই শয়তান খগেনেরই কাজ। শোনো, কোনো কিছু না দেখে হঠাৎ একটা কথা বলে ফেলা ঠিক না। যেহেতু দেখেনি কে মেরে ফেলেছে, সেহেতু এর কোনো ভিত্তি নেই। কিন্তু বাবু, তুমি চুপ করো। এতটুকু একটা মেয়ের মাথায় এসব শয়তানি তুমি ঢুকিয়েছো তাহলে? হ্যাঁ, এ কি বলছেন বাবু? আমি কেন শয়তানি ঢোকাবো? ও তো ছোট, কোথায় যাবে বিচার চাইতে? ওকে কে সাহায্য করবে, তাই সঙ্গে এনেছি। এখন ভালো সাজবার চেষ্টা করো না। একটা নিরপরাধ মানুষকে ফাঁসানোর চেষ্টা করছো, কিন্তু খগেনকে আমি চিনি। ও আর যাই করুক, এসব খুন খারাপি করতে পারে না। দাদু, খগেন ছাড়া বুড়িমার আর কোনো শত্রু নেই। তুমি একটু বিচার করে দাও না গো। আমি আবার বলছি, তোমরা এসব আবোল তাবোল কথা বলা বাদ দাও, নইলে কিন্তু ফল ভালো হবে না। তবে কি এই খুনের কোনো বিচার হবে না? আমি তোর জবাব দেবার জন্য কি এখানে বসে আছি? আরে, তোরা এখন যেতে পারিস, যত সব ঝামেলা। গোপালদা, একটু দাঁড়াও গো, কোথায় গিয়েছিলে? পূজার বুড়িমার খুনের বিচার চাইতে গেছিলাম, কিন্তু বাবু আমাকে যেভাবে বের করে দিল। গোপালদা, আমিও ভীষণ বিপদে পড়েছি। তোমাকে সেদিন না বুঝেই কত তিরস্কার করলাম, কিন্তু আজকে দেখছি ওই খগেন একটা জোচ্চোর। কেন রে, তোর আবার কি হলো? বেশ কিছুদিন আগে আমাকে ব্যবসা করে ধনী হবার লোভ দেখিয়ে শহরে নিয়ে যায়। তারপর সেখানে কিছু কাগজে সই নেয়। আজকে বাড়িতে লোক এসেছিল, বলল ওগুলো নাকি লোনের কাগজ, আমার 1,00,000 টাকা লোন করেছে। এই শয়তান খগেন দেখছি কাউকে ছাড়েনি। এর তো এবার বিহিত করতেই হবে দেখছি। আমার জমিটা তো কেড়িয়ে নিয়েছে, শেষে তোর সঙ্গেও। আমাকে বোকা বানিয়ে এখন রাস্তায় বসিয়ে দিয়েছে গোপালদা। এখনই কিছু না কিছু করতে পারলে আমার সব শেষ। তবে তোর কাছে কি প্রমাণ সব আছে? অবিনাশবাবুকে তো প্রমাণ দেখাতে হবে। হ্যাঁ, এই যে সেসব জাল কাগজপত্র দিয়ে সেসব করেছে। পূজা, চল আবার রতনকে নিয়ে যাই। এবার একটা ফয়সালা নিশ্চয়ই হবে। হ্যাঁ কাকু, চলো।
কি হলো, তোরা আবার এলি কেন? বলি কথা কি কানে যায় না নাকি? বাবু, এবার আমরা প্রমাণ সহ এসেছি। ওই খগেন যে কতটা অমানুষ এবার বুঝবেন। এই রতন বাবুকে বলতো। বাবু, ওই পাজি খগেন আমার কাগজ জাল করে ব্যবসার মিথ্যে কথা বলে আমার নামে ঋণ করেছে। এখন আমি এত টাকা কিভাবে দেব? কি বলছিস এসব? এই যে দেখুন না বাবু, সব জাল কাগজ দিয়ে ওই বাটপার আমাকে ঠকিয়েছে। আমি এখন কি করব? এমন জাল কাগজ দেখিয়ে আমার জমিটাও দখল করেছে বাবু। আজকে আমাদের করেছে, কালকে পুরো গায়ের এমন করবে। তোরা আমার চোখ খুলে দিলি রে। আসলে পূজার বুড়িমাকে ওই বেটাই মেরেছে, কিন্তু নিজ স্বার্থে আসলে আমি অন্ধ ছিলাম। এত অন্যায় তো মেনে নেওয়া যায় না। একে আছিস, ওই বেটা খগেনকে বেঁধে নিয়ে আয়। আমাকে হঠাৎ এভাবে দৌড়ালেন যে? তোমার অন্যায়ের সীমা পেরিয়ে গেছে। তুমি এত বড় অমানুষ, টাকার জন্য নিজেকে এত পশুতে পরিণত করেছো। আমি তোমাকে পুলিশে দেব। এই বাবু, আমাকে আপনি এমন করবেন না। আমি ভালো আবার একটা সুযোগ দিন দয়া করে। দয়া মানুষের প্রাপ্য, অমানুষের নয়। এই, এটাকে আচ্ছা মতো লাঠি পেটা করে পুলিশে দিয়ে এসো। মরে গেলাম। ওরে বাবা, মেরো না, লাগছে তো। ওরে বাবা, ছেড়ে দাও। আজকে থেকে গোপাল, তুমি তোমার ক্ষেতে আবার চাষবাস করো। আর রতন, তুমি খগেনের জমি থেকে সব ফসল তুলে ঋণ শোধ করবে। আর পূজা, তুমি তোমার বুড়িমার দোকানটা চালু করো। আমি রোজ সেই ফুলকপির বিরিয়ানি খাবো। কি খাওয়াবে তো? হ্যাঁ, আবার সবাই সুখে শান্তিতে থাকবে।